Bismillahirrahmanirrahim. Assalamualaikum. 4-year Diploma in Engineering 2022 রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজির ষষ্ঠ পর্ব জিও এবং এসও জেনারেল অবজেক্টিভস এবং স্পেসিফিক অবজেক্টিভস সম্পর্কে ধারণা। উপস্থাপনায় আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ, চিফ ইনস্ট্রাক্টর ও বিভাগীয় প্রধান, টেকনিক্যাল রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং RSE, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। এই সেশন শেষে আমরা যা শিখব, ষষ্ঠ পর্বের RAT বিভাগের কুলিং অ্যান্ড হিটিং লোড ক্যালকুলেশন এর সিলেবাস বা কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড সম্পর্কে ধারণা। এ হলো ষষ্ঠ পর্বের 2022 প্রবিধানের সিলেবাসের অংশ। আজকে আমাদের পর্ব হচ্ছে সিরিয়াল নাম্বার 6 এর সাবজেক্ট কোড 27261, কুলিং অ্যান্ড হিটিং লোড ক্যালকুলেশন। এর সাপ্তাহিক থিওরি ক্লাস হবে 3টি, প্র্যাকটিক্যাল হবে 1টি, মোট ক্রেডিট হচ্ছে 4। থিওরি তাত্ত্বিক ধারাবাহিক মূল্যায়নের নম্বর হলো 60 এবং পর্ব সমাপনী বা বোর্ড ফাইনাল পরীক্ষা হবে 90 মার্কের। প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট বা ব্যবহারিক ধারাবাহিক মূল্যায়নের মার্ক হলো 25 এবং ব্যবহারিক সমাপনী বা বোর্ড সমাপনী মার্ক হবে 25, মোট হলো 50। টোটাল মার্ক হলো 200। এই বিষয়ের রেশনাল বা যুক্তি হলো, cooling and heating load calculation are to help maintaining good indoor air quality by IAQ through adequate ventilation with infiltration and provide thermal comfort condition. Cooling and heating load calculation are the largest energy consumers in the world. The choice and design of HVAC system can also affect many other higher performance goals, including water consumption. এর মধ্যে আছে water cooled air conditioning equipment and acoustics. The following actions detail will help the student to design a quality system that is cost competitive with traditional ventilation designs, which successfully providing an appropriate quantity and quality of outdoor air, lower energy cost and easier maintenance. এই হলো এই বিষয়ের যৌক্তিকতা। এ থেকে আমরা জানতে পারবো IAQ এবং HVAC স্বল্প খরচে মেনটেনেন্স করার পদ্ধতি। এর মধ্যে আছে ওয়াটার এয়ার কুল বিভিন্ন এয়ার কন্ডিশনিং ইকুইপমেন্ট সম্পর্কে ধারণা, বিস্তারিত জানতে পারবো। লার্নিং আউটকাম থিওরিটিক্যাল, তত্ত্বীয় অংশ থেকে আমরা কি জানবো। State fundamentals of cooling and heating loads. Number 2, illustrate psychometric analysis of the air conditioning systems. Number 3, explain solar heat load principle and applications. Number 4, explain the elements of heating and cooling load calculations. Number 5, describe the indoor and outdoor design conditions.
Number 6, explain the internal heat load calculation. Number 7, describe the external heat load calculation. Number 8, explain the load calculation and energy requirements. Number 9, illustrate general approach to duct system and design. Number 10, describe capacity calculation of RAC plant. Number 11, calculate the different building loads. Number 12, describe the ventilation and air distribution systems. Number 13, explain central plant pumping and distribution system and describe the equipment selection of a refrigeration and air conditioning plant. এই মোট 14টা তত্ত্বীয় অধ্যায় আছে এই বিষয়ে। এর মধ্যে থেকে আমরা জানব কুলিং অ্যান্ড হিটিং লোডের ফান্ডামেন্টাল বা মূলনীতি, সাইকোমেট্রিক্স এর বিভিন্ন অ্যানালাইসিস সম্পর্কে, সোলার হিট লোড এর মূলনীতি সম্পর্কে, এলিমেন্টস অফ হিটিং অ্যান্ড কুলিং লোডের উপাংশ সম্পর্কে, ইনডোর এবং আউটডোর ডিজাইন কন্ডিশন সম্পর্কে, ইন্টারনাল হিট লোড এর সম্পর্কে বর্ণনা, এক্সটার্নাল হিট লোড এর সম্পর্কে বর্ণনা, এনার্জি রিকোয়ারমেন্ট সম্পর্কে বিস্তারিত বর্ণনা, ডাক্ট সিস্টেম অ্যান্ড ডিজাইনের সম্পর্কে, ক্যাপাসিটি ক্যালকুলেশন সম্পর্কে আরএসি প্লান্টের বর্ণনা, বিভিন্ন বিল্ডিং এর লোড ক্যালকুলেশন সম্পর্কে ধারণা, ভেন্টিলেশন অ্যান্ড এয়ার ডিস্ট্রিবিউশন সিস্টেম এর বর্ণনা, সেন্ট্রাল বা কেন্দ্রীয় এয়ার কন্ডিশনিং প্লান্টের পাম্পিং এবং ডিস্ট্রিবিউশন সম্পর্কে বর্ণনা এবং সর্বোপরি আরএসি প্লান্ট বা রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং প্লান্টের বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট সিলেকশন সম্পর্কে বর্ণনা। এই মোট 14টা অধ্যায় জানতে পারবো এই বিষয় অধ্যয়ন করার ফলে। লার্নিং আউটকাম থিওরিটিক্যাল আমরা 14টা দেখলাম। এরপরে লার্নিং আউটকাম প্র্যাকটিক্যাল, মোট প্র্যাকটিক্যাল জব আছে 11টি। After undergoing the subject, student will be able to prepare thermal conductivity and thermal conductance chart or table. Number 2, calculate the coefficient of heat transfer by U factor for the structure with difference wind velocity of outside. Number 3, calculate the transmission or wall heat gain load. Number 4, estimate the solar heat gain for cooling load. Number 5, calculate the product load of a cold storage or fish feeding plant or meat storage. Number 6, calculate the people's load. Number 7, calculate the infiltration and ventilation load. Number 8, calculate the miscellaneous load. Number 9, observe a central HVAC or VRA plants. Calculate the total cooling load and select the equipment of a refrigeration and air conditioning plant. ব্যবহারিকের ক্ষেত্রে এই সাবজেক্টটা অধ্যয়ন করার পরে একজন স্টুডেন্ট জানতে পারবে কি কি সেই সম্পর্ক হলো একটি প্রোডাক্ট ও বস্তুর থার্মাল কন্ডাক্টিভিটি অ্যান্ড থার্মাল কন্ডাক্টেন্স বের করার পদ্ধতি, বিভিন্ন ধরনের চার্ট এবং টেবিল থেকে ইউ ফ্যাক্টর বা কোএফিসিয়েন্ট অফ হিট ট্রান্সফার এর মান ক্যালকুলেশন করা সম্পর্কে জানতে পারবে, বিভিন্ন স্ট্রাকচার বা ডিফারেন্স উইন্ড ভেলোসিটি থেকে ট্রান্সমিশন লোড বা ওয়াল হিট গেইন লোড সম্পর্কে ক্যালকুলেশন করতে পারবে, সোলার হিট গেইন ফর কুলিং লোডের ক্ষেত্রে কীভাবে বের করতে হয় সে সম্পর্কে জানবে, ফিশ ফিজিং প্লান্ট, কোল্ড স্টোরেজ, মিট স্টোরেজ এর লোড ক্যালকুলেশন সম্পর্কে জানতে পারবে, পিপুল লোডস এর ক্যালকুলেট বা গণনা বা হিসাব নিকাশ করার সময় জানতে পারবে
ইনফিল্ট্রেশন অ্যান্ড ভেন্টিলেশন লোড সম্পর্কে জানতে পারবে, মিসেলেনিয়াস বা আনুষঙ্গিক লোড নির্ণয় করার পদ্ধতি সম্পর্কে জানতে পারবে, এবং HVAC এবং হিটিং ভেন্টিলেশন এয়ার সিস্টেম অ্যান্ড ভেরিয়েবল রেফ্রিজারেন্ট ফ্লো এর প্লান্ট অবজার্ভ করা বা ভিজিট করা বা একটা প্লান্ট দেখা, ক্যালকুলেট টোটাল কুলিং লোড এবং মোট কুলিং লোড কিভাবে বের করতে হয় সে সম্পর্কে জব আছে, এবং সর্বশেষে রেফ্রিজারেশন এয়ার প্লান্টের ইকুইপমেন্ট কিভাবে সিলেকশন করতে হয় সে সম্পর্কে একটা জব উপস্থাপন করানো। এইগুলো হলো 11টা প্র্যাকটিক্যাল করতে হবে এই সাবজেক্টে। ডিটেলস সিলেবাস থিওরি তত্ত্বীয় অংশের বিস্তারিত হলো আজকে হচ্ছে আমাদের টপিক হচ্ছে GO1 ফান্ডামেন্টালস অফ কুলিং অ্যান্ড হিটিং লোডস, কুলিং এবং হিটিং লোডের মূল নীতি। 1.1 বা স্পেসিফিক অবজেক্টিভস 1.1 ডিফাইন কুলিং লোড টেম্পারেচার ডিফারেন্স বা CLTD সিস্টেমস, সোলার হিট গেইন ফ্যাক্টর বা SHGF, RSHR systems, French station, sensible heat gain, latent heat gain, radiant heat gain, space heat gain, space cooling load, space heat extraction rate, and thermal resistance. স্পেসিফিক অবজেক্টিভ থেকে এইগুলো আমরা জানতে পারবো। CLTD জিনিসটা কি, SHGF, RSHR এবং ফ্রেঞ্চ স্টেশন, সেন্সিবল হিট গেইন, ল্যাটেন্ট হিট গেইন, রেডিয়েন্ট হিট গেইন ইত্যাদি সম্পর্কে জানা যাবে। 1.2 স্টেট দ্য মিনিং অফ কুলিং অ্যান্ড হিটিং লোড, কুলিং এবং হিটিং লোডের সংজ্ঞা বা অর্থ সম্পর্কে জানা যাবে। 1.3 ইন্টারেপ্ট সাইকোমেট্রিক প্রসেস, সাইকোমেট্রিক বিভিন্ন প্রসেস সম্পর্কে জানবে। এর মধ্যে আছে সেন্সিবল হিটিং, সেন্সিবল কুলিং, হিউমিডিফিকেশন অ্যান্ড ডিহিউমিডিফিকেশন, যেটা আমরা HVAC চ্যাপ্টার থেকে গত সেমিস্টার আমরা শিখে এসেছি। 1.4 স্টেট দ্য হিট ট্রান্সফার দো এ হোমোজেনিয়াস ওয়াল, একটা হোমোজেনিয়াস ওয়ালের কিভাবে হিট ট্রান্সফার হয় সে সম্পর্কে বর্ণনা। 1.5 স্টেট দ্য হিট ট্রান্সফার to a non-homogeneous wall, state the meaning of KCR and U factor, KCR এবং ফ্যাক্টর বলতে কি বোঝায় বা জিনিসটা কি সে সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এক্সপ্লেন দ্য কমফোর্ট কন্ডিশন অ্যান্ড ইফেক্টিভ টেম্পারেচার, কমফোর্ট কন্ডিশন এবং কার্যকরী তাপমাত্রা জিনিসটা কি সে সম্পর্কে জানা যাবে। 1.8 মেনশন দ্য ডিফারেন্ট টাইপস অফ হিটিং অ্যান্ড কুলিং লোডস, বিভিন্ন ধরনের হিটিং এবং কুলিং লোড এর ধরন বা টাইপ সম্পর্কে বর্ণনা বা জানা যাবে। 1.9 ডিসক্রাইব দ্য স্টেপ অফ ক্যালকুলেশন অফ HVAC লোড উইথ এক্সাম্পল, HVAC লোড কিভাবে ক্যালকুলেশন করতে হয় সে সম্পর্কে একটা উদাহরণ দিয়ে বর্ণনা করার সম্পর্কে জানা যাবে। এবং সর্বশেষ 1.10 10 নম্বর হলো সলভ প্রবলেমস রিলেটিং টু KCR and U factor, মানে KCR এবং U factor সম্পর্কিত কিছু অঙ্ক বা সমস্যাবলী সম্পর্কে জানা যাবে। এই হলো আমাদের প্রথম অধ্যায়ের ফান্ডামেন্টালস অফ কুলিং অ্যান্ড হিটিং লোড ক্যালকুলেশনের এইগুলো সম্পর্কে আমরা জানবো। এগুলো যদি পর্যায়ক্রমে পাটবার জেনে নিই তাহলে পরবর্তীতে আমাদের অনেক কাজে লাগবে। আর এই ক্লাসটি পুনঃ দেখতে ভিজিট করুন, ইউটিউব লিংক হলো থ্যাঙ্কস এনি কোশ্চেন ইউ ক্যান ফাইন্ড মি অ্যাট। পরিশেষে ধন্যবাদ সকলকে, থ্যাংক ইউ ফর অল, ধন্যবাদ।